তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রী গোবিন্দলাল মণ্ডল। শ্রী গোবিন্দলাল মণ্ডলকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন 2025 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, জ্ঞানীগুণী জ্যোতিষ মহোদয়গণ এবং নবাগত জ্যোতিষবৃন্দ সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। জ্যোতিষে হরারি শাস্ত্র, সংখ্যাশাস্ত্র, বাস্তুশাস্ত্র, এরপরেও একটি বিশেষ জ্ঞান আছে, এটা সরোদয় শাস্ত্র। আমাদের এই জ্ঞান প্রতিনিয়ত সবারই দরকার হয়। আমি সরোদয় শাস্ত্র নিয়ে দুটো কথা বলব। সরোদয় শাস্ত্র এমন একটা শাস্ত্র, আমাদের প্রতিনিয়ত এটা দরকার হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার কাছে মনে করেন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যে কেউ আমার কাছে এসে বলল, দাদা বা কাকা আমাকে 5,000 টাকা দিন, আমি আপনার টাকাটা অমুক দিন, 15 দিন পরে কি 1 মাস পরে যে কোনো একটা ডেট দিল যে টাকাটা অমুক দিন দেব। এখন আমি বললাম ঠিক আছে দেব। এখন টাকাটা যখন আমি দেব তার কাছে, বিষয়টা টাকাটা যখন আমি দেব, টাকাটা আমি তাকে এইভাবে টাকাটা দিলাম, দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে যদি আমি টাকাটা তার হাতে দেই, ওই টাকাটা কিন্তু আর ফিরে আসবে না, আমার কাছে ওই টাকাটা আসবে না। নিঃশ্বাস যদি ছেড়ে দিয়ে ওই টাকাটা এভাবে দিয়ে নিঃশ্বাসটা ওপরে টেনে টাকাটা দেবে, তাহলে ওই টাকা আপনার লাভও হয়ে ফিরে আসবে। তারপরে একটা কথা বলি, জ্যোতিষীরা আমরা অনেক সময় রত্ন পাথর কবচ দিয়ে থাকি, ক্লায়েন্টদের দেই। এ সম্পর্কে অনেক সময় ক্লায়েন্টরা আমাদের অনেক কমপ্লেন করে যে দাদা এই আংটিতে কাজ হচ্ছে না, বা এই কবচে ভালো উপকার পাচ্ছি না, এরকম কমপ্লেন অনেক সময় করে। তো এক্ষেত্রে যদি আমরা একটা সরোদয় শাস্ত্রের মতো একটা টিপস ব্যবহার করি, আমি আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন। যখন আপনারা ক্লায়েন্টদের আংটিটা বা কবচ তাবিজ যখন দেবেন, তখন দেখতে হবে যে আপনার কোন নাকে শ্বাস চলছে। ধরেন আমার ডান নাকে শ্বাস চলছে, আপনি ওটা ডান হাত দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে তার হাতে আংটিটা দেবেন। দেখবেন এই বিষয়ে কোনো কমপ্লেন আপনার আসবে না। এর ভিতরে একটা কথা মনে রাখতে হবে, যদি ওনার কাছে আপনার কোনো অর্থকড়ি বাকি থেকে থাকে, ওটা কিন্তু আদায় হবে না, এটাও মনে রাখবেন। তারপরেও আরেকটা কথা বলি, আমাদের জ্যোতিষী বা অনেকের কাছে সবসময় আমাদের ফোন আসে, কল আসে, কিন্তু এই কলটা আমাদের কাছে কতটা মূল্যবান, শুভ কি অশুভ, এটা একটা জানার বিষয়। যে এক্ষুনি আমার কাছে একজন ফোন করলো, তা ফোনটা আমার এখন যে ফোনটা করলো এটা কতটা শুভ হবে কি অশুভ হবে, এটাও জানা যাবে। কিভাবে জানা যাবে? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শনি, রবি, মঙ্গল সবসময় ডান নাকের শ্বাস শুভ হবে, এবং সোম, বুধ, বৃহস্পতি, শুক্র বাম নাকের শ্বাস শুভ হবে। ধরে নিলাম আজকের বুধবার, এখন কোনো এক ব্যক্তি আমার কাছে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে দেখবো আমার কোন নাকের শ্বাস চলছে। যদি দেখি আমার বাম নাকের শ্বাস চলছে, তাহলে মনে করবেন যে কলটা আমার জন্য শুভ ফল বয়ে আনবে। সরোদয় শাস্ত্র আমাদের প্রতিনিয়ত দরকার, এটার জ্ঞান
অনেক পরিধি এর বিষয়ে আমি একটি গ্রন্থ রচনা করে দেবো। মানে একটি গ্রন্থ রচনা করে দেবো। বলেন বলেন বলেন। যদি দাদা কেজিবালের কৃপা থাকে তাহলে গ্রন্থ রচনা হবে। এরপরে যদি সুযোগ হয় তবে শুভ অশুভ সময় নিয়ে কিছু বলবো। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ গোবিন্দলাল মণ্ডল। গোবিন্দলাল মণ্ডল সম্পর্কে আমাকে কিছু বলতে হবে। আমার সেই বিশুদ্ধ সনাতন পঞ্জিকার শুরু থেকে হেড পণ্ডিত হচ্ছে ইনি। কিন্তু ইনি, আমি ঢাকা থেকে ফিরছি 8 তারিখে, আমার হেড পণ্ডিত বাবু বলছেন আমার লেখাটা কি সুপিনিরে ছাপা হয়েছে। আমি বললাম আমার তো স্মরণে নেই। তখন আমি বললাম যে আপনি একটু চিন্তা করে দেখুন। তা বলছে না, তাহলে ছাপা হয়নি। আমি বললাম ভালো করে দেখুন। তা বলছে আমি নিঃশ্বাস নিয়ে বলছি শ্বাস কখনো বৃথা যায় না, ছাপা হয়নি। তখন আমি বললাম বিপদ তো মহাবিপদ। ফোন দিলাম যাকে, তার কাছে কপি নেই। আমার মোবাইলে কপি দেখতে পারছি না, মোবাইলে চার্জ নেই, মানে প্রুফ কপি। এইবার 2 জায়গায় চেষ্টা করে ব্যর্থ হলাম। সুজন বাসায়, ও প্রুফ কপি দেখতে পারলো না। ব্যর্থ মনে ফিরে আসলাম। ফোন দিলাম কিশোরী মোহন বাবুকে। কিশোরী মোহন বাবু বললেন কি যে আপনার সুপিনিরে কার লেখা থাকুক কি না থাকুক আমার কোনো বিষয় নয়, আপনার অডিয়েন্সের মধ্যে আমি দেখিয়ে দেব যে এই পত্রিকায় 200 জনের লেখা আছে, কিন্তু বাইরে বেরোলে সাদা হয়ে গেলে আমি কিছু জানি না। উনি হচ্ছে বিশিষ্ট জাদুকর, মানে জাদু বংশের সন্তান এবং কলেজের অধ্যাপক। উনি জ্যোতিষশাস্ত্রে এখানেই জাদু দেখাবেন, এটা ইচ্ছা আছে আমাদের যে ওনার জাদু কিছু দেখবো। ওনার খেলনা নিয়ে আসছে, 21শে ফেব্রুয়ারি আমার বাড়ির অনুষ্ঠানে দেখিয়েছিলেন। তা উনি আজকে জাদু দিয়ে সুবেনিরে ওনার লেখাটা ঠিকই কিন্তু এনে দিয়েছেন। তো যাই হোক, তার জন্য গোবিন্দলাল মণ্ডল এবং কিশোরী মোহন মণ্ডলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো